যারা মনে করছো কাপল, এটা একদম কাপল ফ্রেন্ডলি হোটেল। তো একটাই রেস্ট্রিকশন, সেটা হচ্ছে মেয়েদের 18+ লাগবে আর ছেলেদের 21+ লাগবে উইথ অরিজিনাল আইডি। তো বন্ধুরা দেখতে হচ্ছে এটা কিন্তু স্টার্টিং প্রাইস রুম একদম 999 টাকা থেকে। আর আমরা ঢুকে যাচ্ছি এখন রুমের ভেতরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো চ্যানেল ট্রাভেল, আর আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ঠান্ডাটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন। দেখতে পাচ্ছ তোমরা যে আমার পিছনে রয়েছে কিন্তু সুন্দর মায়াপুর ইস্কন মন্দির। আর মায়াপুরের কথা উঠলে কিন্তু সবচেয়ে আমাদের একটা ধার্মিক ব্যাপার মনে হয়। তো আর মায়াপুর এসে কোথায় থাকবে তোমরা, তার জন্য কিন্তু একটা দুর্দান্ত হোটেলে ভিডিও নিয়ে চলে আসতে হয়েছি। দেখতে হলে কিন্তু ভিডিওর সাথে তোমার সাথে পুরো থাকতে হবে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে আমরা সোজা চলে যাচ্ছি হোটেলের কাছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু চলে আসছি এখন হোটেলের সামনে। আর যেমনটা তোমাদের সাথে কথা হয়েছিল মায়াপুর মন্দিরে যে তোমাদের একটা খুব সুন্দর একটা হোটেল দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুর হোটেল এজি প্লাজা। খুব লাক্সারি সুন্দর একটা প্রপার্টি, খুব সুন্দর একটি হোটেল। আর সবার প্রথমে বলে দিই তোমাদেরকে যেভাবে আসতে হবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি ফার্স্টে। সো আমি এখন দাঁড়িয়েছি জলঙ্গি নদীর ধারে একদম। আর ওটা দেখতে হচ্ছে ওপরে হচ্ছে মায়াপুর হুলুর ঘাট, ওখান থেকে তোমাদের অটো করে নামাবে, নামিয়ে তোমাদের এই ঘাটে আসতে হবে। এখান থেকে এসে শ্রীকৃষ্ণ হোটেলের সাইড নিচ থেকে এসে কিন্তু এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে। তো এখানে রাস্তা এসে হোটেলটাতে তোমাদের কাছে এন্ট্রি পয়েন্ট করতে হবে। আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রি পয়েন্ট একদম, মানে ঢোকার গেট। এটা হচ্ছে হোটেল এজি প্লাজা। হোটেলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো উপর থেকে নিচে অবধি। সো বন্ধুরা সর্বপ্রথমে বলে দিই কিন্তু পুরো মায়াপুরের বুকে ফার্স্ট কিন্তু এটা হচ্ছে সব সুইমিং পুল হোটেল। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, হচ্ছে ক্যাফেটেরিয়া। আর এত সুন্দর জলঙ্গি নদীর ধারে এত সুন্দর একটা ভিউ, সামনে একটা হোটেল, অসাধারণ একটি অ্যাটমসফিয়ার। আর দেখো এই যে প্রথম কিন্তু সুইমিং পুল তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রি পয়েন্ট। সো বন্ধুরা চলে এসেছি হোটেলের ভেতরে। আর এটা হচ্ছে করিডোর থেকে কিন্তু রিসেপশন অব্দি থেকে কতটা সুন্দর জায়গা। আর নিচে থেকে একদম পুরো টাইলস দিয়ে কিন্তু ফ্লোর করা আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা হোটেলের নাম্বার কিন্তু 100 ডিজিট দিয়ে শুরু করা হয়েছে। 101 থেকে শুরু হচ্ছে, 102, 103 করা আছে। আর সামনে আমরা চলে যাবো রিসেপশনে। তো নমস্কার দাদা। তো এই হোটেলের ব্যাপারে যদি একটু কিছু বলেন। আমাদের এই হোটেলটা একদমই নতুন। আমাদের আগে এক হোটেল ছিল শ্রীকৃষ্ণ হোটেল, তারপরে এটা আমরা দুই ভাই মিলে করছি। তো যারা মানে ইয়াং জেনারেশন হোটেলটা চালাচ্ছে, কাপলদের তো কোনো সমস্যাই হবে না। যারা মনে করছো কাপল, এটা একদম কাপল ফ্রেন্ডলি হোটেল। তো একটাই রেস্ট্রিকশন, সেটা হচ্ছে মেয়েদের 18+ লাগবে আর ছেলেদের 21+ লাগবে উইথ অরিজিনাল আইডি। চলো তোমাদেরকে রুম দেখাই। হ্যাঁ দাদা, আমাদের স্টার্টিং প্রাইস দিয়ে রুমগুলো দেখিয়ে দিন। আমাদের প্রথম যেটা আছে 104, এই রুমটার প্রাইস হচ্ছে তোমার 999 টাকায় হবে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে হচ্ছে এটা কিন্তু স্টার্টিং প্রাইস রুম একদম 999 টাকা থেকে। আর আমরা ঢুকে যাচ্ছি এখন রুমের ভেতরে। ফার্স্টে দেখে দিচ্ছি এত সুন্দর একটা বেড, আর এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দুপাশে দুটো বালিশ। আর দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ কিন্তু এখানে এলইডির কাজ করা হয়েছে। এখানে পুরো 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 এখানে কিন্তু এলইডি সুন্দর কাজ করা হয়েছে। আর এখানে কিন্তু ফল সিলিং এর সুন্দর কাজ করা হয়েছে। আর এটা কিন্তু নন এসি রুম। আর দাদা এটা এসি এসি হয়ে গেলে কত পড়বে? এসি হলো 1599 টাকা। 1599 টাকা। আচ্ছা, মানে টোটাল সময় জিএসটি দিয়ে? হ্যাঁ, আমাদের জিএসটি এখন নেই, এটাই রুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রুমের ভেতরে কিন্তু সবার প্রথমে রয়েছে এত সুন্দর একটা বড় মিরর, যেটা তোমাদের লুকসটাকে আরো বেটার করে নিতে পারবে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর একটা বেড রয়েছে, সিঙ্গেল বেডের রুম এটা, ঠিক আছে। এটা কিন্তু মাত্র 999 টাকার রুম, নন এসি রুম। সো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু কোমোডের ব্যবস্থা করা আছে। আর সবার প্রথমে বলে দিই এত সুন্দর একটা বেসিনের ডিজাইন করা আছে। এখানে বেসিন আছে, আর এখানে রয়েছে কিন্তু শাওয়ারের ব্যবস্থা, প্লাস এটা কিন্তু হিটার রয়েছে। মানে তোমরা হচ্ছে এখানে কিন্তু শীতকালে কিন্তু তোমরা গরম জল অন করে চালাতে পারবে। আর দেখুন একবার কতটা পরিষ্কার, তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচটা। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যারা কিন্তু বয়স্ক মানুষ আসবে তাদের জন্য কিন্তু বসে স্নান করার জন্য কিন্তু ঠিক এরকম ধরনের একটা টুল রয়েছে, ঠিক আছে। তারা কিন্তু টুলটা নিয়ে তারা স্নান করতে পারে, তাদের কোনো অসুবিধা হবে না। তো চলো এরপরে আমরা নেক্সট একটা নতুন রুম দেখে নিচ্ছি। সো বন্ধু এটা কিন্তু একটা সিঙ্গেল রুম, গ্রাউন্ড ফ্লোরে 103 নাম্বার হচ্ছে। চলো এটার ভেতরে আমরা যখন যাবো, গিয়ে তোমাদেরকে পুরোটা ডিটেলস দেবো।
রুমের ভেতরে কিন্তু ঢুকে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা ডেকোরেশন। দেখো ঢুকে কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে যেটা প্রত্যেক রুমে কিন্তু একটা কমন জিনিস, সেটা হচ্ছে এত সুন্দর একটা মিরর, মানে হচ্ছে আয়না। হ্যাঁ, যেটা কি তোমাদের লুকসটাকে আরো বেটার করে তুলতে পারবে। আর সব থেকে রয়েছে কিন্তু এত সুন্দর একটা সিঙ্গেল বেড, এত সুন্দর বেডশিট। আর সর্বপ্রথম বলে দিই, কত সুন্দর দুটো বাড়িতে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে দেখো একটা টেবিল রয়েছে, যেখানে কিন্তু তোমরা বসে নিজের মতো লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু করতে পারবে। আর তার জন্য তার সাথে রয়েছে অ্যাস্ট্রে, যেখানে তোমরা বসে কিন্তু স্মোকিং করতে পারো। আর সব থেকে বড় কথা হলো এখানে এটা হচ্ছে হোটেল এজি প্লাজা কিন্তু ফুড মেনু, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ঠিক করে, তবে আমি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে এই মেনুটা অবশ্যই আমি প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। তো দাদা প্রথমে বলি এই রুমটার প্রাইস কত আছে? হচ্ছে 1299 নন এসি, আর হচ্ছে 1799 হচ্ছে এসি। আচ্ছা এই রুমটা একটু বড় রুম, এর জন্য রেটটা হচ্ছে 100 টাকা বেশি। আচ্ছা আর এই রুমে তোমরা ধরো 6 জন আসছো, এবার আচ্ছা। 2 থেকে 3 জন হয়ে যাবে। তোমরা 6 জন 7 জন আসছি, তো এক্সট্রা ম্যাট্রেস যেটা 300 থেকে 500 টাকার কিন্তু আমরা চার্জ থাকে, তো এক্সট্রা ম্যাট্রেস নিয়ে তোমরা এই রুমটাতে 6-7 জন থাকতে পারবো। মানে এক্সট্রা ম্যাটে চার্জটা দিতে হবে আলাদা করে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি দাদা তোমাকে, যে এই রুমের যে প্রাইসটা আছে এটা কি সারা বছরই এক থাকে নাকি সিজন ওয়াইজ বাড়ে কবে? এটা মোটামুটি যেমন মায়াপুরে বা দীঘা সব হোটেলে আচ্ছা সিজন ওয়াইজ চেঞ্জ হয়, তো আমাদের সিজন ওয়াইজ খুব একটা বেশি চেঞ্জ হয় না। আচ্ছা শুধু হোলিতে, রথে কয়েকটা season, যেমন শনি রবিবার অনেক হোটেলে রেট চেঞ্জ করে দেয়, তো আমরা সেটা করি না, আমরা শুধু সিজন, হয়তো বছরে 2-3টে টাইম থাকে আচ্ছা সেটা রেট একটু কম, আচ্ছা আচ্ছা তো সেটা আপনার কল করে জেনে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো চলো দাদা পরে একটা নতুন একটা রুম দেখিনি আমরা, এটা ডাবল বেড। সো বন্ধুরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা দাঁড়িয়েছি, আর এটা হচ্ছে 101, এটা হচ্ছে ডাবল বেডের রুম। তো এই রুমটাতে যাবো আর গিয়ে তোমাদেরকে পুরোটা ডিটেলস দেবো। ঢুকেই কিন্তু তোমরা এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার পেয়ে যাবে। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে তোমাদের কাছে মোট অ্যাট্রাকশন জিনিস, সেটা হচ্ছে ভিউ। দেখতে পাচ্ছ তোমরা যে রুম থেকেই কিন্তু তোমরা এই নতুন সুন্দর জলঙ্গি নদীকে দেখতে পারবে। আর এখানে কিন্তু মানুষ ওখান থেকে নৌকা করে যাচ্ছে, সেটাও কিন্তু তোমরা ভিউ এনজয় করতে পারবে। আর সবার প্রথমে বলেছি ঢুকে কিন্তু তোমরা পেয়ে যাবে দুটো ডাবল বেড। সো এত সুন্দর করে একটা ডাবল ডেকোরেশন করা ডাবল বেডের রুম দেখতে পাচ্ছ তোমরা। আর বেডের সাথে রয়েছে কোলবালিশ রয়েছে। সব থেকে বড় কিন্তু কিন্তু সব জায়গায় এটা থাকে না যে কোলবালিশ দেওয়া থাকে, আলাদা করে চাইতে হয়, কিন্তু এটা তোমাদের এখানে চাইতে হবে না, এটা কিন্তু তোমাদের এখানে হোটেল থেকে প্রোভাইড করে। আর এখানেও কিন্তু একটা রয়েছে সুন্দর একটা কি বলে টি টেবিল রয়েছে এখানে। সো এখানে বসে কিন্তু তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করতে পারবে। আর তার সাথে রয়েছে কিন্তু এখানে দুটো চেয়ার, তোমরা এখানে বসে নিজেদের মতো গল্প করতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। আর তো চলো আমরা এই রুমের ওয়াশরুমটা আমরা দেখে নেবো একবার। সো ঢুকে গেছি কোন ওয়াশরুমে, আর সবার মধ্যে বলতে ঢুকে গেছে এত সুন্দর একটা বেসিন দেখতে পাচ্ছ তোমাদের, ডিজাইনটা দেখো জাস্ট একবার। আর রুমের বেসিকের সামনে হচ্ছে কিন্তু এত সুন্দর একটা আয়না। এখানে কিন্তু সেম ফেসিলিটি আছে, তোমরা হিটার পেয়ে যাবে এখানে, গরম জল, ঠান্ডা জল। আর কত সুন্দর নিট এন্ড ক্লিন বাথরুম, আর এত সুন্দর একটা কোমর, পুরোটাই কিন্তু নিট এন্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো বাথরুমটা তোমাদের একটা দেখে দিচ্ছি আমি। এখানে কিন্তু সুন্দর দেখতে হচ্ছে তোমরা লাইট দিয়ে সুন্দর ডিজাইন করা আছে ফল সিলিং দিয়ে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আর একটা কথা বলেছি বন্ধুরা তোমাদেরকে, যারা বয়স্ক মানুষ যারা এখানে স্নান করতে দাঁড়িয়ে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু হয়েছে একটা এই ছোট টুল, এই টুলে তারা বসে কিন্তু অবশ্যই স্নান করতে পারে। তো বন্ধুরা আমরা দাদার কাছ থেকে জেনে নেবো এটা হচ্ছে ডাবল বেডরুম, এই ডাবল বেডরুমের প্রাইসটা। ডাবল বেডরুমের প্রাইস হচ্ছে আমাদের নন এসি 2199, আর এসি হচ্ছে 2699। এই রুমটা হচ্ছে 4 বেডরুম, এটা আমরা 6 জন অব্দি অ্যালাউ করি। তো অনেকে রিকোয়েস্ট করে যে আমরা 7 থেকে 8 জন আসছি, অনেকে আছে যে এই রুমে 8 জনও থেকে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন 8 জন আপনারা 2199 টাকায় এই রুমটা 8 জন থাকতে পারবেন, আর এসি দিয়ে 2699। সো বন্ধুরা তোমরা শুনতে পারলে মাত্র কিন্তু 2199 টাকায় কিন্তু তোমরা 8 জন থাকতে পারবে। সো বন্ধুরা তোমরা দেখতে পারলে কিন্তু এরকম পুলের মানে এরকম কিন্তু এত সুন্দর নদীর ধারে রিভার সাইড ভিউ হোটেল তোমরা কিন্তু 2199 টাকায় কিন্তু তোমরা 8 জন থাকতে পারবে। এত সুন্দর একটা ডাবল বেডের রুম তোমরা দেখতেই পাচ্ছ, রুমটা দেখো কতটা সুন্দর।
তো তাড়াতাড়ি না করে মানে দেরি না করে তোমরা কিন্তু ভিডিও থেকে খুব বুকিং করে ফেলতে পারো, নির্দ্বিধায় কোনো কিন্তু তোমাদের কিন্তু সঠিক প্রাইস দেখতে সঠিক রুম পেতে পারো তোমরা। তো বন্ধুরা চলে যাচ্ছি এখন কিন্তু ফার্স্ট ফ্লোরে, মানে হচ্ছে একতলায়। আর একতলায় গিয়ে উঠতে উঠতে তোমাদের দেখাচ্ছি সিঁড়িগুলোতে কত সুন্দর করে লাইটের ডিজাইন করেছে, এলইডি লাইট দিয়ে। আর দেখো কত সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। সো চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাট্রাকশন জিনিস, সেটা হচ্ছে এত সুন্দর একটা মিরর, মানে হচ্ছে আয়না। জাস্ট আয়নাটা ডিজাইন দেখো তোমরা। সো এত সুন্দর তোমরা একটা আয়না দেখলে কতটা ডিজাইন করা হচ্ছে। আর সবার কথা বলে দিই তোমরা, এটা কিন্তু এক্সট্রা ম্যাট, যেটা তোমাদের দাদা কথা বলছিল, এই ম্যাটগুলো কিন্তু প্রোভাইড করা যখন তোমাদের কোনো রুমে 4 জনের থেকে বেশি 5 জন বা 6 জন আসবে। তো একবার দেখতে পারো তোমরা কতটা সফট এগুলো কিন্তু প্রোভাইড করা হয়। আর এবার আমরা চলে যাচ্ছি কিন্তু রিভার সাইডে, একদম করিডোরের সামনে, সরি ব্যালকনি, ব্যালকনি। তো আমরা কিন্তু চলে যাচ্ছি পুরো ব্যালকনির সাইডে, দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু নদীর ভিউটা কিন্তু একটা অসাধারণ মুহূর্ত সৃষ্টি করে। তো চলে এসেছি ব্যালকনি থেকে। আর ব্যালকনি থেকে কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দর নদীর সবকিছু উপভোগ করতে পারবে, দেখতে পাচ্ছ তোমরা একবার। তো যারা মনে করুন যে রিভার সাইড রুম নেবেন না, নন রিভার সাইড রুম নিয়েছেন, তো তাদের জন্য কমন ব্যালকনিটা আছে। তো আপনারা নন রিভার সাইড রুম নিয়েও এই ব্যালকনির উপভোগ করতে পারেন। এখানে বসে চা কফি সব কিছু করে টাইম স্পেন্ড করতে পারেন আপনি। এটা সবার জন্য, এটা কমন ব্যালকনি। সো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে চলেছে। ফার্স্ট ফ্লোরে কিন্তু এত সুন্দর একটা রুম চলেছে, যেটার নাম্বার হচ্ছে 105, মানে হচ্ছে 105। এটা কিন্তু সিঙ্গেল বেডের রুম। তো আমরা এর ভেতরে ঢুকবো, ঢুকে সবকিছু তোমাদেরকে দেখাবো। সো রুমের ভেতরে ঢুকে কিন্তু ফার্স্ট যেটা আমি অ্যাট্রাকশন দেখতে পেলাম, ফার্স্ট এত সুন্দর একটা বেড, ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর। আর বেড কিন্তু সব থেকে বড় কথা, বেডের দু সাইডে কিন্তু সুন্দর দুটো বালিশ রাখা রয়েছে, এত সুন্দর, খুবই ভালো লাগছে। আর ডিজাইনটা দেখে কিন্তু আমি সত্যিই মুগ্ধ বন্ধুরা, তোমরা একবার দেখে নাও। আর সব থেকে বড় কথা, এত সুন্দর একটা বেডশিট প্রোভাইড করা হচ্ছে, এত সুন্দর ম্যাট, কত সুন্দর ফিনিশার। সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, রুমটা যে কতটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেখো তোমরা। আর রুমের ভেতর ঢুকে কিন্তু পেয়ে যাবে তোমরা একটা আয়না, যেটা কিন্তু সব রুমে তোমরা কমন জিনিস সেটা দেখতে পাবে, খুব সুন্দর একটি আয়না। আর এটাও কিন্তু এসি রুম। সো এটা কিন্তু এসি রুম, তোমরা দেখতে এসি লাগানো আছে। আর কিন্তু তোমরা এটাকে চাইলে নন এসিও নিতে পারো। আর সবার কথা বলে দিই, যেটা প্রত্যেকটা রুমে কিন্তু ঢুকে পেয়ে যাবে সেটা হচ্ছে এত সুন্দর একটা ঠাকুরের ফটো, যেটা কিন্তু দেখে তোমাদের মনটা কিন্তু একটা শান্ত, খুব সুন্দর একটা ভক্তি আসবে মন থেকে। সো আর রুমের মধ্যে রয়েছে কিন্তু এখানে একটা সুন্দর টি টেবিল রয়েছে, যেখানে বসে কিন্তু তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারো। আর তার সাথে কিন্তু দুটো চেয়ার রয়েছে, যেটা তোমরা কাপল হোক বা বন্ধু হোক, তারা কিন্তু তোমরা বসে কিন্তু গল্প করতে পারো, আড্ডা মারতে পারো, স্ন্যাক্স খেতে পারো, সব কিছু। আর সব থেকে বড় কথা হলো, যেটা হচ্ছে অ্যাট্রাকটিভ জিনিস, যেটা হচ্ছে লোভনীয় জিনিস, সেটা হচ্ছে আর এরকম পর্দা সরালেই কিন্তু পেয়ে যাবে একটা রিভার সাইড ভিউ। আর এটা হচ্ছে স্লাইডিং জানলা, স্লাইডিং জানলা খুলে দিলেই কিন্তু তোমরা এখানে চলে আসবে রিভার সাইডের ভিউতে। এখান থেকে কিন্তু তোমরা রিভারের সবকিছু দেখতে উপভোগ করতে পারবে পুরো। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু তোমার পুরো নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। আর ওই যে হচ্ছে দূরে হচ্ছে হুলোর ঘাট। তো বন্ধুরা এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 105 সিঙ্গেল বেডের রুম। আর আমরা এই দাদার কাছ থেকে জেনে এই রুমের প্রাইসটা। এটা হচ্ছে রিভার সাইড ব্যালকনি রুম। এটা হচ্ছে বাংলাদেশ সব থেকে ডিমান্ডিং রুম হচ্ছে ব্যালকনি রুম গুলো। এই রুমটার এসি প্রাইস হচ্ছে 1999, আর নন এসি হচ্ছে 1499। এর উপরেও দুটো রুম আছে, দাদাকে দেখাতে পারলাম না, রুমগুলো বুকিং থাকে। ওটা হচ্ছে সব থেকে ডিমান্ডিং রুম। ব্যালকনি 4টে রুম আমাদের ডিমান্ডিং এ থাকে, সব থেকে বেশি ডিমান্ডিং থেকে 109 আর 111, মানে 111 আর 109 নম্বর রুমটা সব থেকে ডিমান্ডিং। ওটা রেটটা একটু বেশি আছে, 2199 টাকা, জাস্ট 200 টাকা বেশি এটার থেকে। ওটার খাটটাও খুব সুন্দর, মানে পালঙ্ক টাইপের বেড যেটাকে বলে। তো ওটা হচ্ছে নন এসিতে পড়বে 1599, আর এসিতে পড়বে 2199। আর এই রুমটা হচ্ছে নন এসি 1499, আর এসিতে হচ্ছে 1999। সো বন্ধুরা তোমরা দেখতে পেলে, তোমাদের কিন্তু সবকটা রুম আমি ঘুরে দেখালাম, গ্রাউন্ড ফ্লোর থেকে পুরো ফার্স্ট ফ্লোর, রিভার সাইড থেকে একদম পুরো পুল অব্দি সব কিছু দেখিয়েছি, সব কিছু ডিটেলস তোমাদের বলেছি, দাদাও বলে দিয়েছে। তো এবার আমরা একটু দাদার সাথে কথা বলে নেবো। তার আগে একটা কথা বলেছি তোমাদেরকে, মায়াপুরে কিন্তু যতগুলো লজ আছে, গেস্ট হাউস আছে, সবথেকে কিন্তু বেস্ট হোটেল কিন্তু এইটা হোটেল এজি প্লাজা।
এটা কিন্তু ভিডিও থেকে তোমরা বুক করে নিতে পারো। আমি ডিসক্রিপশনে এই হোটেলের নাম্বার পর্যন্ত দিয়ে দেবো তোমাদেরকে, এমনকি আমার নিজের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা ফোন করতে পারো। তো চলো আমাদের দাদার করতে কিছু শুনে নেবো। তো নমস্কার দাদা, দাদা তোমার নামটা? আমার আকাশ বিশ্বাস। আকাশ বিশ্বাস। তো দাদা প্রথমে জিজ্ঞেস করবো যে এই হোটেলে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? এই হোটেলে একদম আনম্যারিড কাপল অ্যালাউ আছে। এটা হচ্ছে একদম কাপল ফ্রেন্ডলি হোটেল। আচ্ছা। তো একটাই রেস্ট্রিকশন কাপলদের জন্য, সেটা হচ্ছে হ্যাঁ। মেয়েদের 18+ হতে হবে, হ্যাঁ। আর ছেলেদের 21+ হতে হবে উইথ অরিজিনাল আইডি। আইডির মধ্যে প্যান কার্ড আমরা ভ্যালিড দিই না। আইডির মধ্যে ভ্যালিড হচ্ছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স। তো এই অরিজিনাল ডকুমেন্টস দিলে তোমরা কাপলদের রুম তোমরা পেয়ে যাবে। আর তোমরা প্রাইসটা শুনলেই আমাদের হচ্ছে 999 থেকে রুম প্রাইস স্টার্টিং আছে। আর অনেকে বলতে পারে দাদা কাপল যাচ্ছি কোনো সমস্যা নেই, তো একদমই সমস্যা নেই। তোমরা যদি অরিজিনাল আইডি নিয়ে আসো তাহলে তোমাদের রুম দিতে আমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের কোনো সমস্যা না। আরেকটা বলি, আমাদের 3টে লাইসেন্স আছে হোটেলের। একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, একটা হচ্ছে সরাই লাইসেন্স, আর একটা লাইসেন্স যেটা হয়তো আমি মনে করি মায়াপুরের কোনো হোটেলে নেই, আর থাকতেও পারে, কিন্তু প্রথম ISO সার্টিফাইড হোটেল হচ্ছে আমাদের হোটেল। এই লাইসেন্সটা আমরা কিছুদিন আগেই পেয়েছি, দাদাকে আমি ছবি দিয়ে দেবো, পারলে স্ক্রিনে দিয়ে দেবে। আর আমার হোটেলে বুক করতে গেলে তোমাদেরকে এই নাম্বারে কল করতে হবে। এটা হচ্ছে হোটেলের নাম্বার 8250028902। আবার বলি 8250028902। এটা হচ্ছে হোটেলের নাম্বার। আর আমার পার্সোনাল নাম্বার হচ্ছে 7001114155। আর একবার বলছি 7001114155। এই নম্বরে তোমরা কল করবে, আমাদেরকে মেসেজ করবে, আমরা তোমাদেরকে রুমের ছবি সহ রেটগুলো পাঠিয়ে দেবো। তোমরা পছন্দ করবে কোন রুমটা লাগবে, সেই অনুযায়ী তোমরা 50% অ্যাডভান্স করবে, আর তোমাদের ডিটেলস দেবে, নাম, ফোন নাম্বার, ডেট। সেই অনুযায়ী আমরা বিল কেটে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তারপরে ওই বিলটা এসে দেখালে তোমরা রুম পেয়ে যাবে। অনেকে মনে করতে তারা অনলাইনে বুকিং করে ফ্রড হতে পারে। সো অনেক জায়গায় হয়, আমাদের মায়াপুরেও একটা যা ভিডিও দেখেছিলাম, মায়াপুরেও ফ্রড হয়েছে, দীঘাতেও হয়েছে। তো আমাদের হোটেলে ফ্রড হওয়ার কোনো সমস্যা নেই। আমাদের হোটেলের QR কোডে পেমেন্ট করবেন, সঙ্গে সঙ্গে আমরা পাকা বিল দেবো বা আমরা কনফার্মেশন দেবো, ওটা এসে দেখলে আপনার রুম আপনারা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ দাদা। আর আমার একটা দ্বিতীয় প্রশ্ন আছে যে সিঙ্গেল বেডরুম হোক বা ডাবল বেডরুম হোক, যে যেমন ধরুন অনেকে 4 জন আসে বা 5 জন আসে বা অনেকে 7 জন 8 জন আসতে পারে, তার জন্য কি কোনো এক্সট্রা প্রাইস লাগবে? যদি ডাবল বেডরুম থাকে তো আমরা সেটা 3 জন অ্যালাউ করি, আর এক্সট্রা ম্যাট দিলে 6 জন অ্যালাউ করি। আর ডাবল বেডরুমটায় আমরা ওটা হচ্ছে 4 বেডরুম, যেটা আমাদের, সেটা আমরা মানে আপনারা 6 জন 7 জন 8 জন যাই থাকুক না কেন, সেটার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই। ডাবল বেডরুমটা আপনার যতজন করে থাকতে পারেন, আর সিঙ্গেল বেডরুমে আমরা 3 জন অ্যালাউ করি। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো আশা করি আমাদের চ্যানেলটাকে একটু তাদের সাপোর্ট করবেন, আর যাতে আমি চাইবো যে আমার দর্শক বন্ধুরা আপনাদের হোটেলটাকে খুবই পছন্দ করে।